হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন এবং আপনারা ভালো থাকুন তারই প্রার্থনা আমি সবসময় করি। আজকের এই ভিডিওটিতে আমি ইনডোর প্ল্যান্ট হিসেবে সবার কাছে পরিচিত কালাথিয়া প্ল্যান্টের বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। কালাথিয়া প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট হিসেবে পরিচিত, যদিও আউটডোরে আমরা খুব সুন্দরভাবে গ্রো করতে পারি। এই প্ল্যান্টসটিকে যদি আমরা অতি সামান্য যত্ন নিতে পারি তাহলে কিন্তু তার গ্রোথ খুব ভালো হয়। এই প্ল্যান্টসটির যত্ন আমি কিভাবে নিয়েছি, কি ফার্টিলাইজার ব্যবহার করেছি এবং সয়েল মিক্সিং কিভাবে করেছি, এই সব কিছু আজকের এই ভিডিওটিতে আমি তুলে ধরবো। যদি আপনাদের প্ল্যান্টসের ভালো গ্রোথ হচ্ছে না বা গাছটি শুকিয়ে যাচ্ছে তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা আজকের এই ভিডিওটিতেই পেয়ে যাবেন। কালাথিয়া প্ল্যান্টস অনেক ভ্যারাইটির আছে, যদিও প্রায় সবকটির যত্ন একই। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা যদি প্রথম আমার এই চ্যানেলটিতে ভিজিট করেছেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আসুন ভিডিওটি শুরু করি। যে কোনো প্ল্যান্টসের গ্রোথ নির্ভর করে তার জন্য সিলেক্ট করা পট এবং সয়েল মিক্সিং এর উপর। কালাথিয়া প্ল্যান্টের জন্য খুব বড় পটের দরকার হয় না, আপনি একটি ছোট পটেই কালাথিয়া প্ল্যান্ট লাগাতে পারেন। আপনি যদি পটটি মাটির পাত্রতে লাগান তাহলে তো ভালোই, এবং মাটির পাত্রের পরিবর্তে যদি আপনারা প্লাস্টিকের পটে লাগাতে চান তাহলে একটা কথা অবশ্যই ধ্যান রাখবেন, পটটির নিচের দিকে এক দুটো ছিদ্র করে নেবেন যাতে অতিরিক্ত জল অতি সহজেই সরে যেতে পারে, না হলে কিন্তু জল জমে গাছটি মরে যেতে পারে। আসুন এখন জেনে নিই কালাথিয়া প্ল্যান্টের সয়েল মিক্সিং কিভাবে করেছি আমি। সয়েল মিক্সিং এর জন্য আমি সম পরিমাণে নিয়েছি নদীর বালি, গার্ডেন সয়েল, কোকোপিট, কাঠকয়লা এবং কিছু ভার্মি কম্পোস্ট। এই সব কয়টি উপাদানকে একেবারে ভালো করে মিক্সড করে তারপরেই আমি গাছটি লাগিয়েছি। গাছটি রিপোর্টিং করার পর কিছুদিনের জন্য ছায়াযুক্ত এরিয়ায় রেখে দিতে হবে, না হলে সূর্যের অতিরিক্ত তাপে গাছটি মরে যেতে পারে। সয়েলটিকে সবসময় ময়েশ্চার করে রাখতে পারলে গাছটির গ্রোথ খুব ভালো হয়। তার জন্যই আমি সয়েলের সাথে কোকোপিট মিশিয়েছি। কোকোপিট সয়েলটিকে ময়েশ্চার করে রাখতে সাহায্য করবে। এই গাছটিতে অনেক জল দেওয়ার পরিবর্তে গাছের প্রয়োজন বুঝে হালকা করে জল দিলেই যথেষ্ট। এই গাছটিতে প্রয়োজন বুঝে সপ্তাহে একবার জল দিলেই যথেষ্ট। আপনি যদি এই প্ল্যান্টটি ইনডোরে রাখতে চান তাহলে দরজা বা জানালার আশেপাশে রাখবেন, যেখানে হালকা রৌদ্রের আলো পায়। একেবারে ছায়া জায়গায় রাখলে গাছটির গ্রোথ আটকে যেতে পারে, এবং মাঝে মধ্যে আপনার সুবিধা অনুযায়ী গাছটিকে 1-2 ঘন্টার জন্য রৌদ্রতে রাখলে খুব ভালো হয়। মাসে অন্তত 1-2 বার গাছের পাতাগুলো ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে দিতে হবে। প্ল্যান্টসটির ভালো গ্রোথের জন্য ফার্টিলাইজার হিসেবে আপনি খোল পচা জল ব্যবহার করতে পারেন মাসে 1-2 বার। খোল পচা জলে অধিক মাত্রায় নাইট্রোজেন পাওয়া যায়, যা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে। নাইট্রোজেন ছাড়াও খোল পচা জলে অধিক মাত্রায় পটাশিয়াম পাওয়া যায়, যা প্ল্যান্টসের ভালো গ্রোথের জন্য খুবই জরুরি। আপনাদের কাছে যদি খোল অ্যাভেলেবেল না থাকে তাহলে কেমিক্যাল ফার্টিলাইজার হিসেবে আপনারা ডিএপিও ব্যবহার করতে পারেন। 1 চামচ ডিএপি সামান্য জলের সাথে দ্রবীভূত করে সেই জলটিকে আপনারা গাছের থেকে 1-2 ইঞ্চি দূরে দিয়ে দিতে পারেন, তাতেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তাছাড়া গাছের গোড়ার অংশের মাটিটা কিছুদিন পর পর যদি আপনারা কুড়ে দিতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি ভিডিওটি দেখে আপনাদের কিছু বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, তার উত্তর দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং গার্ডেনিং যদি ভালোবাসেন এবং গার্ডেনিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন।